আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে জানবাজ মামলুক অধ্যায়ের বারকি খান পর্বের দ্বিতীয় অংশ। আইন জালুতে চরম পরাজয় হালাকু খান এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি। ইরানে ফিরেই তিনি মামলুকদের বিরুদ্ধে অভিযানের জন্য বাহিনী তৈরি করতে শুরু করেন। প্রায় 1.5 লাখ যোদ্ধা জোগাড় করে তিনি আবার সিরিয়ার দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। মামলুকদের পক্ষে এত বড় বাহিনীকে মোকাবেলা করা সম্ভব ছিল না। এরই মধ্যে সুলতান বাইবাস জানতে পারলেন কিপচাক খানাতের খান বারকি মুসলিম হয়ে গেছেন। তিনি বারকিকে ভাই সম্বোধন করে কয়েকজন দরবেশকে সাথে পাঠিয়ে একটা চিঠি লিখলেন। বারকি খান জবাবে বাইবার্সকে চিন্তিত হতে নিষেধ করলেন। নিজের 2 সন্তান হুসাম আর আলাউদ্দিনকে বারকি কায়রোতে পাঠিয়ে দিলেন কয়েক হাজার সুঠামদেহী দাস দিয়ে। সাথে জানিয়ে দিলেন হালাকু খানের মূল বাহিনীকে তিনি মিশরের দিকে যেতে দেবেন না, বরং তাদের নিজের দিকে টেনে আনবেন। মিশরও বাঁচবে, সেই সাথে মুসলিমদের রক্তের বদলা আর ককেশাস নিয়ে হিসেব নিকেশ সব মেটানো যাবে। বারকি খান সিদ্ধান্ত নিয়েছিলেন হালাকু খানকে হয় তিনি শেষ করবেন, নয়তো তার জীবন এমনভাবে বিষিয়ে দেবেন যেন সে এক রাতও শান্তিতে ঘুমাতে না পারে। আজারবাইজানে তিনি তার দুরন্ত ভাতিজা নোগাইকে 4 টুমেন যোদ্ধা দিয়ে অভিযান চালাতে বললেন। এই অঞ্চল নিয়ে হালাকুর সাথে আগে থেকেই তার সম্পর্ক খারাপ ছিল। এদিকে হালাকু খান তার ছেলে আবাকা খানকে নোগাইয়ের বিরুদ্ধে অগ্রসর হতে বললেন। নোগাইকে থামাতে ব্যর্থ হয়ে আবাকা হালাকুকে এগিয়ে আসতে বললেন। বিপদ দেখে নোগাই খান ডাকলেন বারকি খানকে। তারিক নদীর তীরে 1262 সালে ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ঘটল। মঙ্গলদের সাথে মঙ্গলদের এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো ককেশাসে, যেখানে মঙ্গলদের এক পক্ষ হালাকু খানের সাথে রণদেবতা সুলদের নামে যুদ্ধ করছিল, আরেক পক্ষ বারকি খানের নেতৃত্বে লড়ছিল মুখে তাকবীর ধ্বনি নিয়ে। সারাদিন ধরে ভয়াবহ যুদ্ধের পর বারকি খানের সোনালী বাহিনী হালাকু খানের ইলখানি বাহিনীকে চরমভাবে পরাজিত করল। এই যুদ্ধে হালাকুর লক্ষাধিক যোদ্ধা নিহত হয় বলে ধারণা করা হয়। বাধ্য হয়ে হালাকু খানকে ইরানের দিকে পালিয়ে যেতে হয়, কিন্তু যুদ্ধে বারকি খানেরও বড় ধরনের ক্ষতি হয়েছিল। তিনি যুদ্ধ চলাকালীন আফসোস করে বলেছিলেন, মঙ্গলদের তলোয়ারে মঙ্গলরা মরছে, যদি আমরা নিজেরাই নিজেদের না মারতাম তবে আমরা বিশ্ব জয় করতে পারতাম। হালাকু খান এদিকে হেরে গেলেও মঙ্গোলিয়ার গৃহযুদ্ধে জিতে গেলেন তার ভাই কুবলাই খান। কুবলাই খান ক্ষমতায় আসা মাত্রই দ্রুত হালাকুর জন্য 30,000 মঙ্গল যোদ্ধার এক বাহিনী পাঠালেন। মঙ্গোলিয়ার নিয়ন্ত্রণ বারকির হাত থেকে একেবারেই চলে গেল। এখন মঙ্গলদের খাকান কুবলাই খান হালাকুর আপন ভাই। হালাকুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে গেলে তাকে পূর্বেই কুবলাই আর দক্ষিণে হালাকুর সাথে একসাথে লড়ার ঝুঁকি নিতে হবে। তাই তিনি সেবারের মতো থামতে বাধ্য হলেন। কিন্তু তার প্রতিশোধের নেশা গেল না। পশ্চিমে আনাতোলিয়ার পরাধীন সেলজুক সুলতান কাই খসরুকে তিনি অর্থ ও সামরিক সাহায্য দিয়ে মঙ্গলদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করলেন। আর পূর্বে নিকুদার নোয়াইনকে পাঠালেন আফগানিস্তান থেকে হালাকুর অধিকৃত অঞ্চলে ঘন ঘন হামলা চালাতে।